আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশের বাইক প্রেমীদের কাছে হোন্ডা NX200 বর্তমানে একটি স্বপ্নের অ্যাডভেঞ্চার ট্যুরার। এই বাইকটির লুক, বিল্ড কোয়ালিটি এবং ব্র্যান্ড ভ্যালু নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিন্তু প্রতিটি বাইকের যেমন কিছু প্লাস পয়েন্ট থাকে, তেমনই কিছু সীমাবদ্ধতা বা নেতিবাচক দিকও থাকে। আপনি যদি এই বাইকটি কেনার কথা ভেবে থাকেন, তবে এর লুকের পাশাপাশি এর কিছু সমস্যার কথাও আপনার জেনে রাখা জরুরি। আজকের ভিডিওতে আমি হোন্ডা NX200 এর এমন কিছু বাস্তব সমস্যার কথা তুলে ধরবো যা রাইডারদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। হোন্ডা NX200 একটি দুর্দান্ত আরবান এক্সপ্লোরার হলেও কিছু কিছু ক্ষেত্রে এটি রাইডারদের কিছুটা হতাশ করতে পারে। চলুন পয়েন্ট আকারে সমস্যাগুলো দেখে নিই। NX200 এ ব্যবহার করা হয়েছে 184.4 সিসির ইঞ্জিন, কিন্তু এই বাজেটে অনেক বাইকে যেখানে লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হয়, সেখানে হোন্ডা এখনো এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করছে। যারা দীর্ঘ সময় হাইওয়েতে রাইড করেন, তাদের জন্য খুব গরমে ইঞ্জিন হিটিং ইস্যু কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। লিকুইড কুলিং থাকলে এটি আরও নিখুঁত হতো। 200 সিসি সেগমেন্টে বাইক হিসাবে এর পাওয়ার আউটপুট 17.3 বিএসপি কিছুটা কম মনে হতে পারে। সমসাময়িক অন্যান্য 180 বা 200 সিসির বাইক, যেখানে পালসার N250 বা কারিজমা XMR এর তুলনায় এর টপ এন্ড পারফরমেন্স এবং স্পিড কিছুটা কম। যারা খুব বেশি হাই স্পিড থ্রিল খুঁজছেন, তাদের কাছে এটি কিছুটা আন্ডার পাওয়ার মনে হতে পারে। বাংলাদেশের বাজারে NX200 এর বড় একটি ড্রব্যাক বা সমস্যা হলো সিঙ্গেল চ্যানেল ABS। এই প্রাইস পয়েন্টে 3 লাখ টাকার উপরে, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রায় সব বাইকে ডুয়েল চ্যানেল ABS অফার করছে, সেখানে হোন্ডার মতো ব্র্যান্ড থেকে শুধুমাত্র সামনের চাকায় ABS আশা করা যায় না। অফরোড বা ভেজা রাস্তায় পেছনের চাকা স্কিড করার ভয় থেকেই যায়। হেডল্যাম্পের আলো, যদিও এতে স্টাইলিশ LED সেটআপ দেওয়া হয়েছে, কিন্তু অনেক রাইডারের মতে হাইওয়েতে এর হেডলাইটের থ্রো বা আলো পর্যাপ্ত নয়। বিশেষ করে রাতে যখন আপনি ট্যুরিং করবেন, তখন এক্সট্রা ফগ লাইট ছাড়া রাইড করা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। বাইকটির সিট হাইট 810 মিলিমিটার। যারা উচ্চতায় কিছুটা কম 5 ফুট 4 ইঞ্চির নিচে, তাদের জন্য ট্রাফিক জ্যামে বা অফ রোডে বাইকটি কন্ট্রোল করা বেশ কঠিন হতে পারে। এছাড়া এটি একটি অ্যাডভেঞ্চার ট্যুরার হলেও এর ফুটপ্যাক পজিশন কিছুটা পেছনের দিকে, যা লং রাইডে অনেকের কাছে কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে। হোন্ডার প্রিমিয়াম বাইকগুলোর পার্টস বাংলাদেশের সব জায়গায় সহজে পাওয়া যায় না, এবং এগুলোর দামও সাধারণ বাইকের তুলনায় কিছুটা বেশি। বিশেষ করে এর ফ্যান্সি বডি প্যানেল বা ইন্ডিকেটরস গুলো ভেঙে গেলে তা রিপ্লেস করা বেশ ব্যয়বহুল হতে পারে। আসলে কোনো বাইকেই 100% নিখুঁত নয়। হোন্ডা NX200 একটি অসাধারণ রিলায়েবল বাইক হওয়া সত্ত্বেও এই ছোটখাটো সমস্যাগুলো রয়েছে। আপনি যদি এই ড্রব্যাকগুলো মেনে নিতে পারেন, তবে এটি আপনার জন্য একটি চমৎকার সঙ্গী হতে পারে। এই সমস্যাগুলো সম্পর্কে আপনার মতামত কি? আপনার কি মনে হয় 3 লাখ টাকার উপরে সিঙ্গেল চ্যানেল ABS মেনে নেওয়া যায়? কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।